2026 সালের এইচএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি শামীম একাডেমির নতুন একটি ভিডিওতে। তো এইচএসসিতে আইসিটিতে বেশিরভাগ শিক্ষার্থীরা ফেল করে থাকে। তো আইসিটিতে প্রত্যেক বছর কিন্তু 2 থেকে 3 লক্ষ শিক্ষার্থী শুধুমাত্র আইসিটিতে ফেল করে। তো আইসিটিতে এত পরিমাণে এইচএসসিতে ফেল পড়ার কারণ কি, সেই বিষয়টি আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে উপস্থাপন করব। এছাড়া তোমাদের এইচএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে থাকবে। কাজেই তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে তারাও বিষয়গুলো জানতে পারে। এবং তোমরা যারা আমাদের এই ফেসবুক পেজটি এখনও ফলো দিয়ে রাখো নাই, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কারণ তোমাদের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত সকল তথ্য, সামনে তোমাদের রেজাল্টের পর ইউনিভার্সিটি অ্যাডমিশন, A to Z ইনফরমেশনগুলো কিন্তু তোমরা আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকেই পেয়ে যাবা। কাজে অবশ্যই তোমরা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথেই দেখে নিতে পারো। সো আসলে আমরা মূল বিষয়ে চলে আসি। যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে এইচএসসিতে আইসিটিতে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীরা ফেল করে থাকে। এখন এটা কারণ কি, দেখা গেল যে 5-6 লক্ষ শিক্ষার্থী যদি ফেল করে, এর মধ্যে 2-3 লক্ষ শিক্ষার্থী শুধুমাত্র আইসিটিতেই ফেল করে। তো এই আইসিটি অনেক শিক্ষার্থীর কিন্তু টেনশনের কারণ। তো দেখো, তোমরা এইচএসসিতে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু পত্র রয়েছে। যেমন ধরো যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র। যারা সায়েন্সে আসো তাদের পদার্থ প্রথম পত্র, পদার্থ দ্বিতীয় পত্র, রসায়ন প্রথম পত্র, রসায়ন দ্বিতীয় পত্র। যারা কমার্সে আসো তাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। যারা আর্টসে আসো তাদের সমাজবিজ্ঞান প্রথম পত্র, সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র। এরকমভাবে তোমাদের প্রত্যেকটা গ্রুপের কিন্তু প্রথম পত্র দ্বিতীয় পত্র কিন্তু থাকে। তো এই প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থাকার কারণে কিন্তু তোমাদের এই বিষয়গুলোতে ফেল কম আসে। কিভাবে কম আসে সেই বিষয়টি তোমাদের মাঝে ব্যাখ্যা করি। সেটি হচ্ছে যে তোমাদের যে নাম্বারগুলো, সেটা কিন্তু 2টা সাবজেক্ট মিলে কিন্তু তোমাদের পাস রেজাল্টটা কাউন্ট করা হয়, পাস ফেল কাউন্ট করা হয়। কিন্তু আইসিটিতে দেখো তোমার কোনো দ্বিতীয় পত্র নেই, তার মানে এই আইসিটিতে কিন্তু 2টা মিলে যে পাস করার সুযোগ, সেই সুযোগটা থাকছে না। তো বিষয়টি ক্লিয়ার করি। ধরো যে তুমি ইংরেজি প্রথম পত্রে 33-এ পাস, সেখানে তুমি পেয়েছ ধরো যে 25 নাম্বার। তো 25 নাম্বার পেলে তো ফার্স্ট পেপারে ফেল, সেখানে 33 পেতে হবে। কিন্তু সেকেন্ড পেপারে তুমি পেয়েছ ধরো যে 50 নাম্বার, তাহলে 2টা মিলে তোমার নাম্বার হচ্ছে 75 নাম্বার। যেখানে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র 2টা মিলে তোমাদের পাস নাম্বার হচ্ছে 66 নাম্বার। সেখানে তুমি যেহেতু 75 নাম্বার পেয়েছো, তার মানে কি তুমি পাস করে গেছো, একটাতে ফেল করলে কোনো সমস্যা নেই। এরকমভাবে গ্রুপের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোতে একই সিস্টেম, বাংলাতে একই সিস্টেম। ধরো যে তুমি রসায়ন প্রথম পত্রে পেলা, তুমি টোটাল নাম্বার পেলা। ধরো যে এমসিকিউর কথা বলি, কারণ এমসিকিউতে বেশিরভাগ শিক্ষার্থীরা ফেল করে। ধরো যে এমসিকিউতে তোমাদের যদি 8 করে পাস হয়, 25টা এমসিকিউ থাকে, 8-এ পাস, সেখানে আর দুগুণে 16 নাম্বার পেলেই কিন্তু তোমরা এমসিকিউতে পাস করে যাচ্ছ। সেখানে যদি দেখা যায় যে একটাতে এমসিকিউ নাম্বার পেলা তুমি পাস, আর একটাতে পেলা হচ্ছে 20 নাম্বার, তাহলে টোটাল হলো তোমার এমসিকিউতে 25। মানে প্রথম পত্রে পেলা 5, দ্বিতীয় পত্রে পেলা 20, টোটাল 25। যেখানে তোমার 16 নাম্বার হচ্ছে পাস নাম্বার, 2টা মিলে 8, 16। সেখানে কিন্তু তুমি কিন্তু এমসিকিউতে পাস করে যাবা। লিখিততেও একই সিস্টেম, কিন্তু লিখিত এবং এমসিকিউ 2টাতে কিন্তু তোমাকে আলাদাভাবে পাস করতে হবে। এই সুযোগটা কিন্তু সকল সাবজেক্টে থাকলেও আইসিটিতে থাকছে না। আইসিটিতে যদি তুমি কোনো কারণে এমসিকিউতে ফেল করো, একটা নাম্বারের জন্য ফেল করো, তার মানে তুমি কিন্তু ফেল করে গেছো আইসিটিতে। এখানে পাস করার দ্বিতীয় কোনো সুযোগ নেই। লিখিততেও কিন্তু একই সিস্টেম, এখানে পাস করার কোনো সুযোগ নেই। অন্য সাবজেক্টগুলো শিক্ষার্থীরা খারাপ করলেও সেখানে পাস করার সুযোগ থাকে এবং দ্বিতীয় পত্র, প্রথম পত্র, দ্বিতীয় পত্র 2টা মিলে সে পাস করে যায়। কিন্তু আইসিটিতে সেই সুযোগ না থাকার কারণে প্রত্যেক বছর প্রচুর সংখ্যক শিক্ষার্থীরা কিন্তু এই আইসিটিতে ফেল করে থাকে। তো তোমরা যারা শিক্ষার্থীরা আছো, তো তোমাদের এই বিষয়গুলো অবশ্যই জানা উচিত ছিল যে আইসিটিতে কেন শিক্ষার্থীরা ফেল করে। আর যারা 2027 সালে যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছে, বা যারা এবার নিউ তোমাদের এসএসসি পাস করে যারা এবার ইন্টারমিডিয়েটে ভর্তি হবে, তাদেরও তো এই বিষয়গুলো জানা প্রয়োজন।